নমস্কার। বেদিক যে কার্যপ্রণালী, সনাতনী যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালীর অভ্যন্তরীণ যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আমাদের বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বের মাধ্যমে প্রত্যেকের মনে মনে, অন্তরে অন্তরে যে পৌঁছে চলেছে, তার জন্য অনেক বিষয় আপনাদের সামনে উপস্থাপিত হতে চলেছে এবং আপনাদের চিন্তাধারার মধ্যে নানান সুবিধা অসুবিধাগুলোকে নিয়ে আমরা নতুন নতুন বিষয় আলোচনা করতে চলেছি। আমরা জীবনের অনেক ক্ষেত্রে এই বলে ভাবিত হই যে আমাদের অর্থের যে প্রয়োজন, সেই অর্থের উপার্জন ও প্রয়োজন অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু জীবনচর্চায় যে সুবিধা, সেই সুবিধাগুলো যেরকমভাবে আমরা চাইছি সেই রকমভাবে আমরা কিন্তু পাচ্ছি না। এই বিষয়গুলো আপনাদের মনে অনেক ধরনের প্রশ্নের উদ্রেক করে। সুতরাং জীবনের ঐতিহ্য, যে ধারাবাহিকতা, যে বৈচিত্র্য নিয়ে আমরা বাঁচতে চাই, সেই বৈচিত্র্যতার মধ্যে অনেকখানি কিন্তু আমাদের জীবনের এক নতুন দিশা তৈরি করে, আবার অনেক কিন্তু স্থিতাবস্থাও এনে দেয়। মানুষের প্রয়োজনে যেটা বেশি বলে মনে হবে, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে বেছে নিতে হবে যে তারা কী ধরনের চিন্তাভাবনার মধ্যে নিজের জীবনশৈলীকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। নিজের জীবনশৈলীকে যেভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চাইবে, সেই পদ্ধতি তারা অবলম্বন করবে। আমরা জানি যে নানান ধরনের যে জীবনশৈলী রয়েছে, তার মধ্যে যে সনাতনী স্নান পর্বের যে জীবনশৈলী রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনাদের যত কেমিক্যাল ফ্রি হয়ে আপনারা যে সমস্ত স্নানের সময় উৎপাদনগুলো ব্যবহার করেন, সেইগুলো কিন্তু দেখতে হবে। যত কেমিক্যালের ব্যবহার করবেন, তত কিন্তু আপনার শরীর, স্কিনের, চুলের নানান ধরনের কিন্তু সমস্যা হবে। সেই সমস্যা কিন্তু আপনাকে এক গভীর রোগের দিকে নিয়ে যাবে। সুতরাং আপনারা প্রাকৃতিকভাবে যে প্রাকৃতিক উপাদান রয়েছে, প্রাকৃতিক তেল, প্রাকৃতিক সাবান, প্রাকৃতিক শ্যাম্পু, প্রাকৃতিক ময়শ্চারাইজার, সমস্ত কিছু এইগুলো ব্যবহার করার আপনারা কিন্তু চেষ্টা করুন। এইগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা সবাই কিন্তু সত্যি সত্যি উপকৃত হবেন। আবার যে সমস্ত ভোজ্য তেল আপনারা ব্যবহার করছেন, সেই ভোজ্য তেলের ক্ষেত্রে মনে রাখবেন, যে সমস্ত তেলের বয়লিং পয়েন্ট যত বেশি এবং যে সমস্ত তেলের স্যাচুরেটেড ফ্যাট যত কম, সেই তেল কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু যে সমস্ত তেল যত বেশি রিফাইন্ড হবে এবং নানা ধরনের যে আর্টিফিশিয়াল কেমিক্যাল, ভিটামিন বলে সেগুলো সেই তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে সেগুলো প্রচার করা হচ্ছে, সেই ধরনের তেল কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। স্বাস্থ্যের পক্ষে ভালো তেলের মধ্যে সরষের তেল কিন্তু সব থেকে ভালো, কিন্তু সেই সরষের তেল অবশ্যই কেমিক্যাল ফ্রি হতে হবে। সত্যি সত্যি সরষে থেকেই সেই তেল উৎপাদন করতে হবে এবং তার মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার বা আর্টিফিশিয়াল রং এইগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। এইগুলো কিন্তু ব্যবহার করলে সেই সরষের তেলের যে গুণবত্তা, সেই সরষের তেলের গুণবত্তা কিন্তু বজায় থাকবে না। লাভের লাভ কিছু হবে না, উল্টে ক্ষতির শিকার হতে হবে। সুতরাং এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। সরষের তেলের গুণবত্তা বজায় রাখতে হলে নিজেদেরকে আরো বেশি করে ভাবতে হবে। কোল্ড প্রেশার যুক্ত সরষের তেল ব্যবহার করা সব থেকে ভালো। যত বেশি তেল রিফাইন্ড হবে, তত বেশি সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক হবে। আবার যে সমস্ত ডাল আমরা খাই, সেটা নানান ধরনের ডাল হতে পারে, মটর, ছোলা, নানান ধরনের হতে পারে। সেগুলো যদি পলিশড হয়, চকচক করে, তাহলে কিন্তু সেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক। সেই সমস্ত ডাল কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে। যে সমস্ত ডাল কিন্তু চকচক করবে না, খসখসে হবে ডালগুলো, সেইগুলো কিন্তু আনপলিশড ডাল। সেই আনপলিশড ডালই কিন্তু শরীরের পক্ষে ভালো। সেই আনপলিশড ডাল আপনাদের ব্যবহার করতে হবে, তাহলে সেটার গুণবত্তা বজায় থাকবে। ঠিক একইভাবে যে সমস্ত চাল বেশি চকচকে থাকবে, তার সঙ্গে পলিশ থাকবে, তার সাথে পাউডার থাকবে, সেটা দেখতে অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি সাদা হবে, সেই সমস্ত চাল শরীরের পক্ষে ক্ষতিকারক। যে সমস্ত আনপলিশড চাল আপনাদের পক্ষে দেখতে অতটা ভালো হবে না, খসখসে হবে, সেই ধরনের চালই হবে আপনাদের জন্য, সকলের জন্য খাওয়া স্বাস্থ্যসম্মত এবং ভালো। সুতরাং এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো খাদ্য নির্বাচনের সময় ভেবেচিন্তে এগুলো নির্বাচন করতে হবে। এবং নানান ধরনের যে সমস্ত ননভেজ খাবার পাওয়া যায়, তার মধ্যে নানান কেমিক্যাল মেশানো থাকে। ফরমালিন থেকে শুরু করে নানান ধরনের এমন সমস্ত জীবাণুনাশক থাকে,
এবং কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যা শরীরে গেলে সত্যি মানুষের জীবনে এক নতুন সমস্যার সৃষ্টি করবে। সেগুলো নানান রোগের ধারক ও বাহক হয়ে কাজ করে। সেগুলো মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দেবে, মানুষের ক্যান্সারের কারণ হয়, মানুষের ফ্যাটি লিভার থেকে, নানা ধরনের পাথরের, কিডনির পাথর থেকে নানান ধরনের অসুখ বলে শেষ করা যাবে না। সেই ধরনের অসুখের কারণ এই ধরনের কেমিক্যালযুক্ত নানান যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি ওষুধ থেকে নিজেকে মুক্ত রাখতে হয়, যদি তরতাজা সতেজ নিজেকে রাখতে হয়, তাহলে এই ধরনের নানান ধরনের কেমিক্যালযুক্ত খাবার কিন্তু বর্জন করতে হবে। যত প্রকৃতির কাছাকাছি খাদ্য আমরা গ্রহণ করতে পারবো, যত কম প্রসেস করা খাদ্য আমরা খেতে পারবো, তত আমাদের পক্ষে ভালো। খাবার যত বেশি প্রসেস হবে তত বেশি শরীরের পক্ষে ক্ষতিকর, যত বেশি রান্না করা হবে তত বেশি সেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর হবে। আর যত ডিরেক্ট সেটা খেয়ে নেওয়া যাবে, খেয়ে নেওয়ার মধ্যে শুধুমাত্র বয়েল করে বা কাঁচা বা অল্প কিছু রান্নার মাধ্যমে সেগুলো যদি খেয়ে নেওয়া যায়, তাহলে সেটা শরীরের পক্ষে ভালো হবে এবং শরীরকে সতেজ, তরতাজা ও নিরোগ রাখতে সাহায্য করবে। সুতরাং খাদ্য নির্বাচনের সময় অবশ্যই এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের খাদ্যের জন্য খাদ্যের আমাদের যে রুটিন আছে বা খাবারের যে বিভিন্ন ধরনের আমাদের যে তালিকা রয়েছে, সেই খাদ্য তালিকার মাধ্যমে যে ধরনের খাবার আমরা খেয়ে থাকি, তার জন্য আমাদের রক্তের যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্ব ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই গাঢ়ত্ব যত বৃদ্ধি পাবে তত আমাদের যে ধমনীয় শিরার মধ্যে রক্ত পরিবাহিত হয়, সেই পরিবাহিত হওয়াটা অসুবিধা হবে। এবং রক্তের সাথে যে ইনসুলিন আমাদের যে প্যানক্রিয়াসে তৈরি হয়, সেই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আমাদের সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন যেহেতু আমাদের সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই জন্য আমাদের যে সুগার বা ডায়াবেটিস, এগুলো আমাদের শরীরই ইনসুলিনের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করে। ইনসুলিন যেহেতু শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে, সেহেতু আমাদের এই ধরনের অসুবিধা হয় না। কিন্তু রক্ত যদি গাঢ় হয়ে যায়, গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে, তাহলে কিন্তু ইনসুলিন সেই ব্লকেজটাকে ভেঙে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবে না। ফলে সেই জায়গায় কিন্তু সুগার আস্তে আস্তে জমা হতে থাকবে, ক্লট হতে থাকবে। সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, পা হতে পারে, হাত হতে পারে, মাথা হতে পারে, চোখ হতে পারে, নানান জায়গা হতে পারে যেখানে পরিবহনের অসুবিধা হয়। সেটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, সুগার ডায়াবেটিসের কারণ হতে পারে। সেই জন্য রক্তের তারল্য বজায় রাখার জন্য আমাদের কি কি খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের যাদের শর্করা রক্তে বৃদ্ধি পেয়েছে, সেই শর্করার হ্রাস করার জন্য আমরা আমলকি ব্যবহার করতে পারি। আমরা জাম খেতে পারি। জামের সিজনে ছাড়া জাম যদি না পাওয়া যায়, তাহলে জাম শুকিয়ে সেগুলো গুঁড়ো করে পাউডার করে আমরা গরম জলের সাথে খেতে পারি। যদি রেডিমেড পাউডার পাওয়া যায়, বিভিন্ন ধরনের দোকানে রেডিমেড পাউডার পাওয়া যায়, সেই রেডিমেড পাউডার কিনেও আমরা খেতে পারি। তার সঙ্গে আমরা ত্রিফলা জল ভিজিয়ে খেতে পারি। ত্রিফলা জল থেকেও রক্তের মধ্যে যে অম্লতা রয়েছে, সেই অম্লতা হ্রাস পায়, রক্তের গাঢ়ত্ব যেটা আছে সেটা হ্রাস পায়। ফলে আমাদের সুগার, ডায়াবেটিস রোগ এটা অনেক ভালোর দিকে যায় এবং আমাদের যে হার্ট ব্লকেজের যে সমস্যা দেখা যায়, সেই সমস্যাও কিন্তু কম দেখা যায় এবং কমভাবে সেগুলো কিন্তু পরিস্থিতির মধ্যে আসে। এর ফলে আমাদের নানান ধরনের যে ব্যবস্থা, নানান ধরনের ব্যবস্থার মধ্যে আমাদের কিন্তু পড়তে হয়। এর ফলে আমাদের যে অসুবিধা, সেই অসুবিধা থেকে আমরা মুক্তি পাবো, সেই রোগ থেকে আমরা মুক্তি পাবো। সুতরাং খাদ্য তালিকায় আমরা ত্রিফলার জল, আমরা কালো জাম থেকে শুরু করে, জাম বীজের গুঁড়ো থেকে শুরু করে, আমলকি, এই ধরনের খাবার, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, এই ধরনের খাদ্য যদি আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের সুগার, প্রেশারের থেকে শুরু করে, ডায়াবেটিস থেকে শুরু করে, হার্ট ব্লকেজের মতন বড় বড় রোগের সাথে আরও অন্যান্য নানান ধরনের ছোটোখাটো বিভিন্ন রোগ কিন্তু আমাদের শরীরের ধারে পাশেও ঘেঁষতে পারবে না, অনেক দূরে থাকবে। সুতরাং খাদ্য তালিকায় এই বিষয়গুলো অবশ্যই করবেন, কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের সুগার বা শর্করার রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। আমরা প্রথমে সেটা বুঝতে পারি না বা বুঝেও ইগনোর করি। সেই ইগনোরেন্স থেকেই আমাদের বড় সমস্যার সৃষ্টি হয়। যাতে এই বড় সমস্যার থেকে আমাদের মুক্তি ঘটে বা এই সমস্যায় পড়তেই না হয়, তার জন্য খাদ্য তালিকায় এই কয়েকটা জিনিস আপনারা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেগুলো ব্যবহার করতে থাকবেন। এগুলো ব্যবহার করলে আপনাদের রক্তে যে অম্লত্ব, রক্তের অম্লতা হ্রাস পাবে, রক্তের যে গাঢ়ত্ব কমে যাবে এবং সুগার ও প্রেশার থেকে হার্ট ব্লকেজের মতন ভয়ঙ্কর যে সমস্যা, সেই ভয়ঙ্কর সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এই ধরনের নানান ধরনের বিষয় আছে যেগুলো আমাদের খাদ্য তালিকা সংযোজনের মাধ্যমে বড় বড় যে আমাদের রোগ, সেই রোগ থেকে আমরা নিজেদেরকে প্রতিহত করতে পারবো, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। সুতরাং জীবনচর্চায় শেষ কথা বলে, সনাতনী বৈদিক জীবনচর্চা মানুষকে আরও সুন্দর করে তোলে, মানুষকে আরও সুমধুর করে তোলে, মানুষকে নানাভাবে নিজের জীবনের এক সুন্দর সঙ্গী করে তোলে। এর ফলে মানুষ হয়ে ওঠে আরও সুন্দর থেকে সুন্দরতর। মানুষের মন থেকে ঈর্ষা, লোভ, হিংসা সব মুক্ত হয়ে যায়। মানুষের মতন বাঁচে, সুন্দরভাবে বাঁচে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।